আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবার নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রমজান মাসে কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, কারণ ওই যে রাত্রে কিন্তু ঘুমাতে একটু দেরি হয়ে যায়। তারপরে আবার সেহেরি খেয়ে একটু কোরআন তেলাওয়াত করা হয়, করে তারপরে কিন্তু শোয়া হয়। সে ঘুম এসে গেলে পরে আর সকালে কিন্তু ওঠা হয় না, প্রায় 9টার মতো বেজে যায়। এরকমই এক একদিন এক একটা টাইম হয়, এই টাইমে জাগা হয়। তারপরেও তো আমি উঠতে পারি না। মাঝে মাঝে আমার ভাবিকে বলি, আমার ছোট বোনকে বলি যে ভাবি আমার 8টার সময় একটু কল দিবেন, আমি যাতে উঠতে পারি। তা যখন আমার ভাবি বোন একটু ফোন দেয়, নিয়মিত কয়দিন আমার ভাবি উঠাই দিত এরকম 8টার সময় ফোন দিয়ে, তা আমি এই টাইমটাই উঠতাম বা উঠি। তা দিয়ে এই যে 2 দিন আবার ডাকা হয় না, একটু দেরি হয়ে যায় উঠতে। তা যাই হোক, ঘুম থেকে উঠলাম, উঠে হাত মুখটা ধুলাম, বেডরুম পরিষ্কার করলাম, ডাইনিং রুম পরিষ্কার করলাম, রান্নাঘরে তো ওই যে থালাবাটিগুলো সেহেরি খেয়ে ধুয়ে একবারে উপরকে রাখি, তখনই এখানে থালাবাটিগুলো তো এখানে উপর করা থাকে। তা আমি তো তখন সকালে উঠে যাই, কিন্তু ওইগুলো যেগুলো পানি ঝরে গেছে সেগুলো নিয়ে আবার যার যার জায়গায় সেটা কিন্তু রেখে দিয়ে তারপরে এই যে আমার বাবুগুলো আছে, ওদের খাবারটা আবার রান্না করে ওদের খাবার দিই। যাই হোক, সকালে কিন্তু বেশটাই কাজ থাকে, এগুলো কাজ মাজ করে তারপরে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে তারপরে গিয়েছিলাম। আমি যেখানে যে আমার ওই জায়গাটাই, ওইখানে তো যে কলাগুলো ছিল সেই কলাগুলো তো নিয়েই গেছে। আর ওইখানে আমার কিছু সজনা গাছ লাগানো ছিল, ছোট ছোট ডাল লাগানো ছিল, কয়েকটা গাছ এরকম সজনা হয়েছে। তা হয়েছে এর আগে গাছ যে দেখি সেই ডালগুলোতে বাড়ি দিয়ে সব ফুলগুলো ফেলে দিয়েছে ওইখানকার লোকজনগুলো। তারপর আরেকটা গাছ ছিল, সেই গাছের থেকেও পেরে নিয়ে চলে গেছে। তা একটা গাছে দেখি ডালে 2-3টা ডালে অল্প অল্প 2-1টা করে ছিল। তা কি করলাম, এই যে সবজিগুলো কিন্তু এখানে গেছি পানি দিতে, গাছে পানি দেওয়ার জন্য গেছি। আর এই বেগুনগুলোও ছিল, তা ভাবলাম উঠায় নিয়ে যাবে, তার চেয়ে উঠায় নিয়ে চলে যাই। তা আজকে যাই বেগুন দিয়ে, উস্তে দিয়ে, টমেটো দিয়ে, লাউর পাতা ডাগাগুলো দিয়ে, আর ওই যে কয়টা সজনা দিয়ে ছিল সেগুলো নিয়ে আসছি। তা আসলাম, বাসায় আসার পর দেখি খালা চলে আসছে। তখন খালা তো আবার বললো যে কি নিয়ে আসতো, আমাকে সেই যে এগুলো নিয়ে আসছি। তা খালাবার কাছে দাও, আমি বের করি। তা খালাই আবার একটু বের করে দিল। তা খালার আবার যাওয়ার সময় আমি টমেটো গুলো কয়টা দিয়ে দিলাম, অর্ধেকের বেশি খালাকে দিছি টমেটো দিয়ে। খালা আবার খুশি মন করে নিয়ে চলে গেল। তা যাই হোক, ওইটা নেওয়ার পরে তারপর পরপর দেখি আপনাদের ভাই গেছিল বাহিরে। তো আসার সময় রসুন নিয়ে আসছে। সেটা আবার ঢেলে রাখলাম। পেঁয়াজও নিয়ে আসছে। তা পেঁয়াজটা এখানে রাখা যাবে না, সেটা আবার ঘরে খাটের নিচেই একটা এসির একটা কার্টুন ছিল, সেই কার্টুনটা আমি নিচেই পারছি পেরে নিয়ে, তারপর কার্টুনের ভিতরে কিন্তু রেখে দিছি পেঁয়াজগুলো। আর এই পেঁয়াজগুলো তো বেশি কিনলেও তো নষ্ট হয়ে যাবে, পেঁয়াজ রসুন, কিন্তু সে কিন্তু শুনবে না, নিয়ে আসতেই থাকবে। এগুলো আবার নিয়ে আসছে, এইখানে আছে প্রায় 8 কেজি না 9 কেজি মতো পেঁয়াজ, আবার 10 কেজি মতো পেঁয়াজ নিয়ে আসছে। কিন্তু এটা বুঝবে না যে এই পেঁয়াজ কিন্তু রেখে দেওয়া যায় না। তো ওই যে যখন নিয়ে আসার মন হবে যে এই জিনিসটা নিয়ে আসবো, ও তখন সেটা নিয়ে আসতেই থাকবে। যাই হোক, আমি এগুলো করে সবকিছু রেখে তারপরে আমি কিন্তু গোসল করে আসছি। দুপুরে গোসল করে এই যে পেঁয়াজ রসুন সবকিছুই কেটে, আর কাঁচামরিচ গুলো তো ডিপেই ছিল, বের করে নিয়েছি, শুধু কাটতে হয়নি। পেঁয়াজটাও কাটা ছিল, কিন্তু আজকে দেখছি অল্প হয়ে আছে, তো এগুলো তো হবে না। সেজন্য আমি পেঁয়াজ কিছু কেটে রেখে তারপরে আমি গোসল করতে গেছিলাম। আর সজনা গুলো কাটলাম, ভাবলাম যে রান্না করব, তা সঙ্গে সঙ্গে কেটে ফেললাম। মেয়েকে বললাম, মেয়েও বসলো বড়টা, আর আমিও বসলাম, বসে দুজন মিলে একটু কাটলাম। আর আমি কিন্তু সবটুকু রান্না করি না, আরেকটু রান্না রেখে দিয়েছি, কারণ আপনাদের ভাইয়া আর আমার ছোট মেয়ে অতটা বেশি পছন্দ করে না সজনাটা, এই জন্য আমি কমটাই রান্না করছি। কেটে নিলাম, কেটে ধুয়ে রেখে তারপরে গোসল করে আসলাম, নামাজ পড়ে তারপরে রান্না করতে চলে আসলাম। তা ওই সাইডের চুলায় মাছগুলো ভেজে নিলাম, আর এই সাইডের চুলায় যে টমেটোটা চুলায় দিচ্ছি, মাছটা টমেটো দিয়ে একটু ভুনা করছি, এটাই। তা আমি না যে ভিডিও যে করব, আমি ভিডিও করি, রান্না করি হালকা পাতলা, যতটুকু পরিমাণ একটু করার দরকার ভিডিওটা একটু করি, কিন্তু আমি যে সুন্দরভাবে টেবিলের উপরে নিয়ে যে পরিবেশনটা করব সেটা কিন্তু আমি করতে পারি না। কারণ ওই কি করে, রান্না শেষ নাই হতে ও এসে বসে থাকে, আপনাদের ভাই ওইখানে বসে থাকে, ডাইনিংয়ে এসে বসে থাকে। তা আমি কিভাবে এগুলো ভিডিও করব বা এটি করবে, এগুলো আর করতে পারি না। সেই জন্য ভাবি এত সুন্দর করে একটু রান্না করি, বার করি, সব কিছু করি, একটু যে আমি টেবিলের উপরে সাজিয়ে গুছিয়ে যে আমি একটু ভিডিওটা করব, সেটাও আমি করতে পারি না।
যে তাহলে এই যে ভিডিওটা করব কিভাবে। আমি আমার মাঝে মধ্যে না অনেকটাই রাগ হয়, আমি মাঝে মধ্যে চিল্লাই, আমার মেয়েরা ওরে হাসাহাসি করে, এটা নিয়ে খুব হাসে, আমার দুইটা মেয়ে হাসে যে এত কষ্ট করে করেছেন কিন্তু ভিডিওটা তো আর করতে পারলেন না। আমার সেই মানে মাঝে মাঝে না অনেক দুঃখও ধরে, তা কি আর করবে, এটা তো কিছু করার নেই বলেন। আর হচ্ছে সে তো মানে ভিডিওটাও পছন্দ করে না, আর মানে চুরি করে যতটুকুই করছি এটাই হচ্ছে ভালো। তো যাই হোক, এই যে টমেটোটা কিন্তু ওই সাইডে হয়ে গেছে, মানে ধনিয়ার পাতা দিলাম লাস্টের দিকে একটু। আর এই ধনিয়ার পাতা কিন্তু হচ্ছে আমি মানে প্রতিটা তরকারিতেই দেওয়া যায়, কিন্তু আমি অতটা বেশি দিই না, কারণ আমার প্রচুর গ্যাস হচ্ছে, মানে আগের থেকেই আমার প্রচুর গ্যাস, ওষুধ খাচ্ছি তো, ওষুধ খাওয়ার জন্য প্রচুর গ্যাস হচ্ছে। আর ওই যে এটা যদি মানে ধনিয়ার পাতা যদি দেওয়া হয় তাহলে বুক টুক জ্বলে যায়, একেবারে পেটে ব্যথা করে, সেই জন্য ধনিয়ার পাতাটা একটু কম কম দেওয়ার চেষ্টা করি। তারপরেও এই যে একটু দিলাম, কারণ এইটা হচ্ছে আমি খাবো না, এই যে টমেটোতেই আমার হচ্ছে অ্যালার্জি, এই জন্য। আর আমি তরকারি কিন্তু রান্না করার সময় ডিটেলসে দেখালাম না, মানে দেখাইছি কিন্তু আমি বলে আর দিলাম না, কারণ এটা বলার কিছু নেই। আমার আপুরা সব আপুরা অনেক সুন্দর রান্না করতে পারে, অনেক ভালো ভালো রান্না করে, তো এখানে আর বলার কিছু নেই। তো আমি এই যে সজনাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তেলের উপরে দিয়ে, কিন্তু এখানে তো সজনার উপরে কিন্তু আমি হচ্ছে ঝাল, পেঁয়াজ, রসুন, একটু জিরার গুঁড়া, একটু হচ্ছে মানে হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো, শুকনো মরিচ একটু গুঁড়া দিছি, কারণ একটু কালারফুল হওয়ার জন্য, তাছাড়া কোনো কিছু না দিয়ে। তারপরে কিন্তু তেলের উপর দিয়ে নাড়াচাড়াটা করলাম করে, আর আমি কিন্তু এই মাছগুলো একেবারে ছোট করে কাটিছি, কারণ এই মাছ হচ্ছে আমার কেউ খাবে না, মানে দুইটা মেয়েও খাবে না, তারপর হচ্ছে আপনাদের ভাইও খাবে না, এই যে আমার জন্য। কিন্তু একটা মাছ দিয়ে রান্না করলে তার খুব ভালো লাগবে না, এই জন্য। আর রোজা থাকে না, মাছটাও বেশি একটা খাইতে ইচ্ছা করে না, ভালো লাগে না খাইতে। তো আমি মানে একটা মাছকে 3 ভাগ করেছি, করে আমি এভাবে করে রান্না করেছি 4 পিস দিয়ে। আর এই যে নামানোর আগে কিছুক্ষণ আগে একটু জিরার বাটা, মানে কাঁচা যে জিরাটা সেটা একটু বেটে রাখছিলাম, বেটে তারপরে কিন্তু এই যে তরকারির ভিতর দিয়ে একটু বলকটা উঠে তারপরে নামিয়ে ফেললাম। এভাবে করে তরকারি রান্না করলে পরে কিন্তু খুব ভালো লাগে। সব সময় তো আর একই রকমের তরকারি রান্না খাওয়াটা ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ভিন্ন ভিন্ন রান্না করতে হয়, একটু ভিন্ন মানে ভিন্ন দেশের রান্না করলে পরেও ভালো লাগে। এ ধরনের করে কিন্তু আমার অনেক আপুরাই রান্না করে দেখি, রান্না হচ্ছে খাই। এ ধরনের করে রান্না আমার শাশুড়ি মা করতো বেশিরভাগই। আর আমার মায়ের যে কাঁচা জিরা যে রান্না দেবে এটা একটু কমই দিত আমার মায়ের রান্না, এরকম না, কিন্তু এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রান্না। তো যাই হোক, তরকারিটা এই যে নামিয়ে ফেললাম। আর এইখানে হচ্ছে একটা রান্না করব, এই রান্নাটা করব হচ্ছে যে লাউ শাক নিয়ে আসছি, এই লাউ শাক রান্না করব, আজকে নিরামিষ রান্না করবো একেবারে। তো তেলের উপরে এখানে ঝাল, পেঁয়াজ এটাই দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম করে, এখানে হচ্ছে যে মানে পেঁয়াজ বাটা, তারপরে রসুন বাটা, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করছি, সামান্য একটু আদা বাটা দিছি। আর এটা বেশ ভালোই হয়েছে। আমি এই যে ডালাতে করে যে মানে ফ্রোজেন করে রাখছিলাম, তো এইটা পিস পিস করা আছে, তো যাই হোক এই যে যখনই মানে লাগবে তখন কিন্তু আমি পিস হিসাবে এরকম করে বের করে নিয়ে আসি, নিয়ে এসে তরকারির ভিতরে দিয়ে দিই। তো এই ধরনের করে রেখে না অনেক ভালো লাগে, মানে একবারে হচ্ছে ভিজাই রাখতেও হয় না কোনো কিছু না, আর ফ্লেভারটাও অনেক ভালো থাকে, খুব ভালো। এরকমভাবে করে রাখলে কিন্তু খুব ভালো হয়, রান্নাটাও অনেক দ্রুত হয়ে যায়। আর যেহেতু আমি না মাঝে মধ্যেই হচ্ছে যে মেশিনে কাজ করি, আমি তো এখন হচ্ছে যে ঈদের সময় না মেয়েদের অনেকগুলো ড্রেস কিনে না আসা হয়েছে, সেগুলো বানানো হচ্ছে, এর আগে ছিল সেগুলো। তারপরে ওই যে ওর আপু ভাইয়ারা আসছিল, সেও দিয়ে গেছে, সেগুলো বানাইতে হবে, ওর মামা দিয়েছে সেটা বানাইতে হবে, খালামণি দিয়েছে। তা যাই হোক, সবগুলোই আপনাদের সাথে একদিন শেয়ার করব। তা আস্তে আস্তে করে কেটে এগুলো বানানোর মানে বানাচ্ছি। তো একবারে তো অতগুলো বানানো সম্ভব নয়, ওই একদিনে এক সেট বা 2টা সেট এইভাবে করে বানাই নিয়ে তারপরে করোনা এসে মানুষের তো শরীরের মানে একেবারেই অর্ধেক কিন্তু পুরো করে দিয়ে গেছে। সেই একজনের ভিতরে হয়তো বা আমি একজন মনে হয় হতে পারি সেরকম একটা ব্যক্তি। আমি যে করোনার টিকা দিয়ে আমি একেবারে মানে অচল মতো হয়ে গেছি এমন, কারণ আমার কোনো অসুখ বিসুখ কোনো কিছুই ছিল না এতদিন ধরে। আমি মানে বয়স তো আর কম হয়নি, যাই হোক, কিন্তু হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম না। এই যে করোনার টিকা দিছি দিয়ে আমি অসুস্থ হয়ে গেছিলাম। তারপরে 3য় ডোজটা দেওয়ার পরে আমি বিছনায় মানে পড়ে গেছিলাম 3 মাস মতো অ্যালার্জির জন্য। আমার এখনও প্রচুর অ্যালার্জি, আমি মানে ফ্রিজে হাত দিতে পারি না কোনো মানে খাবার। আগে তো কয়েকদিন হচ্ছে পানি খাইলেও, আমার তো আগে হচ্ছে পানি খাইলে পরেও অ্যালার্জি হতো, এরকম অবস্থা। আমার ভাতেও অ্যালার্জি হচ্ছিল মানে খাইলে পারে, এখনও পর্যন্ত আছে, কিন্তু পানিতে ভাতে এটা আর আল্লাহর রহমতে নেই, এটা ঠিক আছে। কিন্তু হচ্ছে আমি যে কোনো তরকারি মানে মিষ্টি কুমড়াতে শুরু করে লাউ
মানে এই শাকটা খাইলে কিছু হয় না আল্লাহর রহমতে। শাক উস্তে মানে সজনাটা এখনো খায়নি, আজকে খালে বোঝা যাবে যে কি হয়। টমেটোর থেকে শুরু করে ভেন্ডি, পুঁই শাক মানে যাবতীয় যে তরকারিগুলো আছে আমি সেই তরকারিগুলো কিন্তু আমি কিচ্ছুই খাইতে পারি না। খাইলে পারে ফুলে পড়ে যে সিম দিয়ে ফুলকপি দিয়ে সব কিছু দিয়ে আমার এলার্জি। তো যাই হোক, তারপরেও যদি খাইলে পারে তো মুখ টুক ফুলে একেবারে সেই মুখ শরীর মানে সব কিছু ফুলে পড়ে। ফুলে তো আমার এই যে ব্যথা বিষ শুরু হয়ে যায়। তা যাই হোক, এই যে আমার কিন্তু ওই সাইডে হচ্ছে তরকারিটা মানে হয়ে গেছে, ইসের যে শাকের তরকারিটা ওইটা হয়ে গেছে, আমি হচ্ছে নামিয়ে রাখছি। আর এই সাইডে কিন্তু আমি যে দিয়ে দিলাম হচ্ছে বেগুনিগুলো বানালাম, একটু আলুর চপ বানাচ্ছি, একটু পেঁয়াজও বানাচ্ছি। আসলে রোজার সময় তো একটু বেগুনি পেঁয়াজও আলুর চপ যদি বানানো না হয় তাহলে পরে রোজা রোজা মনেই হয় না। কিন্তু এই যে এই রোজার মাসটায় মানে যতই খাওয়া হোক না কেন এতটা কিন্তু গ্যাস হবে না, বা মানে অন্য সময় যদি খাওয়া হয় না তাহলে প্রচুর গ্যাস হয়, কিন্তু রোজার মাসে খাইলে পরে আমাদের এত গ্যাস হয় না আল্লাহর রহমতে। খুব ভালো মানে খাইতে পারি আমরা, যাই হোক একটা 1 পিস 2 পিস করে যাই হোক। তো আমরা এই যে বানাই নিয়ে প্রত্যেকটা দিনই হচ্ছে একটা প্লেটেই থাকে, আমরা হচ্ছে প্রতিটা প্লেটে হচ্ছে দিই না, কারণ হচ্ছে এত মাজা ধোয়া করা মানে আর মেয়েরা তো এতগুলো ধোয়া পাগলা করে না কেউ, এই দাঁড়ায় থেকে রান্না করা, আবার কাপড় চুপড় সেলাই টেলাই করে নিয়ে একটু যে কাপড় থালাবাটি ধোবো এতটা ধোয়া সম্ভব হয় না। এই জন্য কী করি মানে প্লেটের উপরে একবারে সাজিয়ে নিয়ে প্লেটের থেকে যার যার যেটা লাগবে সেই ওঠায় খাই। খেয়ে নিয়ে তারপরে হচ্ছে মানে যেগুলো থাকে লাস্টে মানে বেগুনি আলুর চপ, তারপরে হচ্ছে পেঁয়াজু যেগুলো থাকে, তারপরে যে বুন্দিয়া বানিয়েছি সেগুলো আছে, এগুলো থাকলে পরে এটা দিয়ে হচ্ছে মাখানো হয়। মানে ছোলা আছে, ছোলা ভোনা দিয়ে। এটা আমি প্রত্যেকটা দিন নামাজ পড়ি, মানে ইফতার একটু মুখে পানি টানি দিয়ে ওগুলো করে তারপরে হচ্ছে নামাজটা পড়ি। আমরা নামাজ পড়ে তারপরে কিন্তু একটা বলের মধ্যে হচ্ছে মুড়ি মাখাই, মানে সবগুলো হচ্ছে দিয়ে মানে পেঁয়াজু বেগুনে আলু চপগুলো ছিঁড়ে মানে দেওয়ার পরে কিন্তু হচ্ছে ঝালো পেঁয়াজ, একটু ধনিয়ার পাতা, একটু লেবুর খোসা, লেবুর রস, সরিষার তেল দিয়ে মাখাই। এগুলো মাখিয়ে তারপরেই কিন্তু আমরা হচ্ছে আস্তে আস্তে বসে খাই। যাই হোক, এগুলো হচ্ছে ইফতারটা কিন্তু টেবিলে সাজিয়ে গুছিয়ে রেখে আসছি। মানে রেখে আসার পর কিন্তু আমি এখানে যে মানে যে থালাবাটিগুলো হয়েছে সেগুলো কিন্তু সব কিছু ধুয়ে চুলার পাটটা হচ্ছে একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে তারপরে কিন্তু আমি এই যে ইফতারের জন্য চলে আসছি। তা ভাবছি যে এই যে আর এই ইফতারেরটা এটা অবশ্য আমি টেবিলে গোছানোটা আমার লাগে না, মেয়ে ওইখানে বানিয়ে রাখলে পরে মেয়ে 2টা আছে, ওরা এক এক করে নিয়ে এসে এরপরে গুছিয়ে দেয়। আর ওর আব্বু তো বসে থাকে। আর এইগুলো যে ফল কাটা, তারপরে শসা কাটা, এগুলো হচ্ছে বড় মেয়ে করে। আর এই যে ট্যাংটা হচ্ছে গোলাই ছোট মেয়ে। যাই হোক, এইভাবে করেই দিনটা পার হচ্ছে। এক দিন আসে আর একদিন। যাই হোক, এই যে এইটা চিরাটা ভেজাইছি, তার চিরা তো মেয়েরা কেউ খায় না, আপনাদের ভাইয়াই খায়। তা মাঝে মধ্যে আমাকেও খাইতে বলে, আপনাদের ভাই বলে যে এটা খাও, খেয়ে নেয়, তারপরে কিন্তু পেটটা ঠান্ডা থাকবে। তাই প্রতিদিন হচ্ছে দুধ দিয়ে মাখাই দেওয়া হয়, দুধ আর হচ্ছে গুড় দিয়ে মাখাই দিই। তা আজকে বলেছে যে দুধ দিও না তুমি, আজকে হচ্ছে লবণ দিয়ে আমার মাখে দাও, না দুধ খাইলে পরে আনারস খাইলে সমস্যা হবে, তাই শুধু লবণ দিয়ে একটু পানি বেশি করে দিয়ে তারপরে মাখানো হয়েছে। তা আপনার ভাইকে দিয়েছি আর আমি এইখান থেকে আর একটু উঠিয়ে নেব, মানে মাখানোর পর আমি একটু উঠিয়ে নেব। আর আমি জর্দা রান্না করছিলাম সেটাতে মানে এখানে আছে অল্প অল্প করে সব কিছুই আছে। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।